বর্ষার পর পুকুরে পানি কমে গেলে মাছ ধরার পদ্ধতি বোঝানোর জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, যখন পানি কমে যায় তখন মাছ ধরা সহজ হয়। সঠিক নিয়মে মাছ ধরলে মাছ টাটকা এবং অক্ষত থাকে, যা বাজারে একদম ঠিক বলেছেন। মাছ ধরার সুবিধার জন্য প্রথমে পুকুরের পানি কিছুটা কমিয়ে আনতে হবে। তবে একসঙ্গে পুরো পানি কমানো ঠিক না, কারণ মাছের হ্যাঁ, মাছ ধরার জন্য সিন নেট বা ঘেরা জাল খুব কাজের। এটা দিয়ে চারপাশ থেকে মাছ এক জায়গায় করা যায়। ছোট মাছের জন্য যেমনটা আপনি হ্যাঁ, ঠিকই বলেছেন। পানি কমে গেলে মাছ স্বভাবতই গভীর জায়গায় চলে যায়। সেখানে জাল ফেললে মাছ নিশ্চয়ই একদম ঠিক বলেছেন। মাছ ধরার সময় খুব সাবধানে থাকতে হবে যাতে মাছ আঘাত না পায়। হ্যাঁ, মাছ ধরার পর আকার অনুযায়ী আলাদা করা খুব দরকার। বড়, মাঝারি আর ছোট মাছ আলাদা করে রাখলে একদম ঠিক বলেছেন। মাছ বিক্রি করতে যদি দেরি হয় তাহলে মাছগুলোকে বরফসহ ড্রামে রাখা খুব জরুরি। হ্যাঁ, বর্ষার শেষে ধরা মাছ সাধারণত বেশ মোটাসোটা আর ভালো। Got it. So, at the end of the monsoon, the fish get concentrated in the deeper parts of the pond, making it easier to catch them. They use different nets depending. Right. For smaller fish, they use fixed nets or chain nets. Then they separate the fish by size and... Okay. The first step is to gradually lower the water level in the pond. Got it. The best way to catch the fish is by using a seine net, which is pulled around the... Right. After lowering the water, the fish naturally gather. That makes sense. It's important to be careful while catching the fish so they aren't harmed. Okay. After catching, they sort the fish by size, like... Okay, that makes sense. Using ice to preserve the fish is important for keeping them... জরুরি একটা বিষয়। খেলাদালি মাছালি কেটে যে কি কাজ করলাম ঘাটের মাছ তাও করছে মাছ হয়ে গেলে কিছু মাছ হয়ে কিছু আছে ধরো সিলভার হাতে বাঁধে ধরো সব দেখো সিলভার হাতটা দাদা গো বলে খাইতে বলে খাইতে বাজারে বাজার গে আসছে নাকি মোটর কাজ দিওয়ালির কাপে